নমস্কার বন্ধুরা, আমার টুইটাকে চ্যানেলে সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপিটি শুরু করছি। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা খুব সিম্পল স্যান্ডউইচ ভিডিও। আমি আজকে তৈরি করব এগ মেয়ো স্যান্ডউইচ। সকালে জলখাবার বা বিকালে স্ন্যাক্স হিসেবে এই স্যান্ডউইচটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন কি করে আমি এটা আমার পদ্ধতিতে তৈরি করছি সেটা দেখে নেওয়া যায়। আমি এখানে দুটো ডিম ভেঙে একটা তাওয়াতে দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু বাটার আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে আমি এই বাটার আর ডিমের মিশ্রণটাকে একটু ভাজা ভাজা করে নেব। ঠিক ভাজা ভাজা না, জাস্ট একটু শুকনো শুকনো আমি করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার এই ডিমের হালকা হালকা ভাজা ভুজিটা। আমি এটা এখন নামিয়ে রাখছি। ফিরে এসেছি আবার সে একটা তাওয়াতেই। আমি এখন তাওয়াতে দিয়ে নিচ্ছি সামান্য একটুখানি বাটার। জাস্ট বাটারটা একটু মেল্ট হয়ে গেলে আমি দিয়ে নেব দুটো ব্রেড। আমি ফার্স্টে ব্রেডটাকে একটুখানি টোস্ট করে নেব। দুটো ব্রেড আমি দিয়ে নিচ্ছি। জাস্ট দু পিঠ একটু হালকা হালকা ব্রাউনিশ কালার চলে এলেই আমি ব্রেডটাকে তুলে নেব। হালকা একটু টোস্ট করে নিচ্ছি ব্রেডটাকে। হালকা একটু লাল লাল কালার চলে আসলে আমি ব্রেড দুটোকে প্যান থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন হালকা একটা লালচে লালচে কালার চলে এসেছে। আমি এখন এটা প্যান থেকে নামিয়ে নিচ্ছি। ডিমের যে ভুজিটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি একটা ব্রেডের উপর। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ ক্রাশ করে। দিয়ে দিচ্ছি কিছু শসা। আপনারা এখানে বিভিন্ন টাইপের ভেজেস ইউজ করতে পারেন, টমেটো, পেঁয়াজ, আলু, অবশ্যই বয়েল আলু। আমি জাস্ট শসাটাই ব্যবহার করছি। এই যে ব্রেডটা আছে তাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মাখন। আমি একটু মাখন স্প্রেড করে নিচ্ছি ব্রেডটাতে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু মেয়োনিজ। এখন এই ব্রেডটা দিয়ে আমি এই ব্রেডটাকে লক করে দিলাম। এখন জাস্ট এটাকে কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের এগ মেয়ো স্যান্ডউইচ। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজকে তাহলে আসি বন্ধুরা।